আজ আমি পটল ও চীনাবাদাম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। অল্প সময়ে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ভাত, রুটি, পরোটার যে কোনো সঙ্গে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6টা পটলকে আগে থেকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পটলের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ওইদিকে পটলগুলো ভাজা হচ্ছে আর এইদিকে আমি বাটিতে কিছুটা পরিমাণ চীনাবাদাম নিয়েছিলাম, সেই চীনাবাদামগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। পটলের টুকরোগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে 1 মিনিটের মতন প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চীনাবাদামটা। এবার চীনাবাদাম বাটাটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কাঁচা চীনাবাদাম নিয়েছিলাম। চীনাবাদাম বাটাটা মেশানোর পরে আবারও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে চীনাবাদাম বাটাটাকে একটু ভেজে নিতে হবে। এতে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। চীনাবাদাম বাটাটা দেওয়ার পরে এইভাবে 1 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ। প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ লবণ দিলাম। এবার লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আর 5 মিনিট ধরে আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চীনা বাদাম ও পটলের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি আবারও একসঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম। আর পটলের রেসিপিটাকে একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।